ঘুম ভাঙার সাথে সাথেই ঘড়ির দিকে তাকাতেই দেখি 7টা পার, যেখানে 6টার সময় ঘুম থেকে উঠি। তাড়াতাড়ি মেয়েকে ডাক দিলাম যে তাড়াতাড়ি মাম্মাম ওর, স্কুলে দেরি হয়ে গেল আজকে মনে হচ্ছে স্কুলে যাওয়া হবে না। তো সত্যিই স্কুলে যাওয়া হলো না, কারণ 8:30টার মধ্যে ঢুকতে হয়, সেখানে 7:30 বাজে। এত শর্টে কীভাবে রেডি করাবো? তো যাই হোক, মেয়ের স্কুলে যাওয়াটা তো হলো না। তো যাই হোক, এক্সাম থাকলে তো এই টাইমের মধ্যেই পাঠাতে হতো, কিচ্ছু করার থাকতো না। তো কাল রাতে একটু মাথা ব্যথা করছিল জন্য একদম চপচপা করে তেল দিয়ে তারপরে ঘুমিয়েছিলাম, তো তার জন্যই আজকে ঘুম ভাঙেনি। আর তেল দিলে একটু ঘুমটাও ভালো হয়। তো যাই হোক, তারপর সকাল সকাল মেয়েকে পড়তে বসিয়ে দিলাম, যেহেতু স্কুল যায়নি। তার পাপা বললো সারাদিন মেয়েকে পড়াবা, যেহেতু সকালবেলা উঠতে পারো নাই, এরকম বললো আমাকে। তো তারপর একটু চোখের আড়াল হতে না হতেই আরেকজনকে লিখতে দিয়েছিলাম খাতায়, সে খাতায় লেখা বাদ দিয়ে লিখছে এখন বিছানার চাদরে। তো তারপরে তাড়াতাড়ি দৌড়ে এসে বললাম তাড়াতাড়ি রাবার ঘষে তোল, কারণ এর আগের দিন পেন দিয়ে একটা বিছানার চাদরে ফুল পাতা লতা এই সমস্ত আঁকিউকি করে, কিন্তু সেটা আর ওঠেনি, যেহেতু পেনের কালি স্বাভাবিক উঠবে না। এদিকে মেয়ে পেয়েছে পুরো ভয়, আমার কথা মতো পুরো রাবার ঘষে যাচ্ছে, দেখো একবার।